হঠাৎ করে মনে হলো একটা বিষয় নিয়ে আলোচনা করি। আচ্ছা সাকিবিয়ান ভাইরা বোনেরা, এই যে আমরা জানতে পারছি যে হিমেল আশরাফ মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবারও আসছেন একটি রোমান্টিক ঘরানার ফিল্ম নিয়ে। এই সিনেমাতে মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা কাকে দেখতে পেলে তোমরা খুশি হবে? আমার চয়েসে একজন আছেন যিনি অলরেডি মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করেছেন, এবং শুধু কাজ করেছেন নয়, দুটো সিনেমাই অল টাইম ব্লকবাস্টার তকমা পেয়েছে বক্স অফিসে। তোমাদের কাছেই প্রশ্ন রাখছি, বলো তো সেই নায়িকার নাম কি? আচ্ছা, আরো একটা হিন্ট দিই। তিনি বাংলাদেশি নায়িকা নন, তিনি ইন্ডিয়ার একজন নায়িকা, পশ্চিম বাংলার একজন নায়িকা। আমি জানি এই হিন্টটা পেয়ে যাওয়ার পরে তোমরা অনেকেই নামটা গেস করে ফেলতে পেরেছো আমি কার কথা বলছি। আমি কথা বলছি ইধিকা পলের। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। একজন মেগাস্টারের বিপরীতে এক মুখ বারবার রিপিট হলে সেটা একটা বিরক্তিকর বিষয় ঘটে যায় দর্শকের জন্য। এটা খুব স্বাভাবিক। এখন যদি এরকমই হতে থাকে যে শাহরুখ খানের উল্টো দিকে আমরা কনস্ট্যান্টলি সেম নায়িকাকেই পর 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 কাজ করতে দেখে যাচ্ছি, একটা সময়ের পরে এসে মনোটোনাস লাগবেই। মনেই হবে এটা যে অমুক নায়িকা ছাড়া কি আর অন্য কোনো নায়িকা নেই যাকে নিয়ে শাহরুখ খানের বিপরীতে কাজ করা যায়। ইথিকা পলের ক্ষেত্রে বিষয়টা এরকম হয়ে গিয়েছিল, কারণ প্রিয়তমা সিনেমার পরে আমরা বরবাদে আবারও তাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো বরবাদের পরে আরো তিনখানা সিনেমা কেটে গেছে, আমরা কিন্তু ইদিকা পলকে নায়িকা হিসেবে পাইনি, বরং তাণ্ডবে আমরা সাবিলা নূরকে পেলাম, আবার রকস্টারেও আমরা সাবিলা নূরকে পেলাম। তো মোটামুটি মিডিলের একটা ছবি যদি আমরা গ্যাপ দিই, তার আগের এবং পরের ছবিটাতেই নায়িকা হিসেবে আমরা সাবিলা নূরকেই কিন্তু পেলাম মেগাস্টার শাকিব খানের বিপরীতে। তো যেহেতু বেশ কয়েকটা দিন আমরা ইদিকা পলকে মেগাস্টারের বিপরীতে নায়িকা হিসেবে পাইনি, আমার মনে হয় রোম্যান্টিক ড্রামা মেগাস্টার শাকিব খানের বিপরীতে ইদিকা পল জাস্ট ফাটিয়ে দেবে। ইদিকা পলের স্পেশালি চোখ দুটোতে একটা আলাদা লেভেলের মায়া আছে, যেটা কিন্তু রোম্যান্টিক ঘরানার ফিল্মের জন্য প্রচন্ড পারফেক্ট। এবং ইদিকা পল অ্যাক্ট্রেস হিসেবেও ভালো। আমরা যদি প্রিয়তমা সিনেমাতে তার ক্যারেক্টারটা নিয়ে একটুখানি চিন্তা করি, ইতির যে চরিত্রটা ছিল সেটা থেকে একেবারে আলাদা ছিল হচ্ছে বরবাদের যে ক্যারেক্টারটা ইদিকা পল প্লে করেছিলেন। কিন্তু দুটো ডিফারেন্ট ক্যারেক্টার হওয়ার পরেও ইদিকা পলের প্রেজেন্টেশন ছিল জাস্ট দুর্দান্ত, এবং ইদিকা পলের অভিনয় নিয়ে সকলে প্রশংসা করেছে। আমি জানি না হিমেল আশরাফ এক্স্যাক্টলি কাকে নায়িকা হিসেবে ভাববেন, তবে আমার মনে হয় ইথিকা পল যদি আবার একবার মেগাস্টার শাকিব খানের সঙ্গে আমরা দেখতে পাই তাকে বড় পর্দায় নায়িকা হিসেবে, বিষয়টা কিন্তু ভালো হবে। কারণ বিগত বেশ কয়েকটা সিনেমায় আমরা কিন্তু ইদিকা পলকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে দেখতে পাইনি। তাই আমার মনে হয় না যে আপকামিং কোনো একটা সিনেমা ইদিকা পলকে নায়িকা হিসেবে পেলে দর্শকের ওই মোনোটোনাস জায়গাটা ক্রিয়েট হবে। এটা আমার মনে হয়। এবার বলো তোমাদের কি বক্তব্য? অবশ্যই তোমাদের চাওয়াটাও কমেন্ট সেকশনে জানাও, অপেক্ষায় রইলাম। টাটা।